কচুর ফুল খেতে অনেকে পছন্দ করেন, কিন্তু এটা তো বর্ষাকালে পাওয়া যায়। আপনারা এভাবে রাখলে যে কোনো সময় খেতে পারবেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে কচুর ফুল। চলুন মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, অনেকগুলো বক্স আছে, তো আমি এক বক্স নামিয়ে নিলাম আপনাদেরকে রান্না করে দেখাবো বলে। তো এখানে নারকেল কুচি আর চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর সাথে আছে নাগামরিচ। তো আপনারা কিন্তু এভাবে ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন, যে কোনো সময় নিয়ে খেতে পারবেন। আর এগুলো তো বর্ষাকাল ছাড়া পাওয়া যায় না, তো আমি এর জন্য রেখে দিয়েছি। আম্মু যেন বাড়ি থেকে এনেছিল, সেজন্য আমি সুন্দর করে রেখে দিয়েছি, আমি যে কোনো সময় খেতে পারবো। তো এই তো এক বক্স নিয়ে আমি আজকে রান্না করতেছি। দেখেন সুন্দর করে একটা পাতিলে ঢেলে নিয়েছি, বরফ গলে যাওয়ার পরে, মানে নিচে নামিয়ে রাখবেন যাতে বরফ গললে তারপরে খাবেন। এগুলো কিন্তু একটু গলা চুলকাবে না। কচু যেহেতু সবাই ভয় পাবে গলা চুলকাবার কারণ থাকে, কিন্তু এটাতে কোনো গলা চুলকাবে না। আমি কিন্তু সিদ্ধ করেছি যেসব রসুন দিয়ে দিয়েছি, এই জন্য গলা চুলকাবে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, সাথে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তো আমি এক এক করে মশলাগুলো দিব, আপনারা দেখতে থাকেন, আমি কিন্তু বলে দেব। এই তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে হলুদ, লবণ আর রসুন আগে দিয়েছি, এখন একটু একটু করে আবার দিতে হবে। তো আমি দিয়ে দিব অল্প অল্প করে। এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি লবণ। আর এখানে আমি এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো। এই তো এই মশলাগুলো সুন্দর করে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে এগুলো একদম শুকনো শুকনো করে দেব। এখানে যদি আপনাদের মানে গলা চুলকাবার ভয় থাকে, তাহলে আপনারা একটু লেবু দিতে পারেন, তাহলে আর গলা চুলকাবে না। এ তো আমার এমনিতেই গলা চুলকায় নাই, তাই আমি আর লেবু দিই নাই। তো এখানে সুন্দর করে নাড়তে নাড়তে একদম মানে যত অল্প জাল দিয়ে আস্তে আস্তে নাড়াবেন, ততই আপনার গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। একদম আস্তে আস্তে জাল দেবেন। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, যেহেতু আমি নারকেল দিয়ে রান্না করব এই জন্য। আর হাফ দিয়ে দিয়েছি নাগামরিচ, তো এটাকে আমরা বোম্বাই মরিচ বলি। তো এই তো নারকেল কুচি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব এই নারকেল কুচিটা দিয়ে। আপনারা কিন্তু বেটে দিতে পারেন, আমি কিন্তু কুড়িয়ে দিয়েছি, বেটে দিই নাই। আমার থেকে এরকমই ভালো লাগে এর জন্য। এটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় কচুর ফুল, শুধু চিংড়ি মাছ, শুধু নারকেল, এই 2টা দিয়ে রান্না করতে পারেন। আরেকটা আছে, মানে এটা ছালের গরু ক্রয় করে ওগুলো দিয়েও রান্না করা যায়। তো আমি আজকে এটা দিয়ে দেখাই দিলাম আপনাদেরকে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে কোনো অংশে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এতে দেখেন একদম শুকনো শুকনো করে নিয়েছি, এত সুন্দর একটা গ্রাম এসেছে নারকেলের। আপনারা কিন্তু রান্না না করলে বুঝতে পারবেন না। দেখেন আমি কত সুন্দর করে নেড়ে নেড়ে রান্না করতেছি, এভাবে রান্না করবেন। যা হোক, আমার এবং বাগার দেওয়ার পালা। মানে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি, অল্প তেল দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। অল্প না, মানে পরিমাণ মতো তেল দিয়েছি, যেতটুকু লাগবে। যেহেতু কচু একটু তেল হলে মানে মজা লাগবে খেতে। তো এই তো এখানে আমি শুকনো মরিচও দেবো, তো শুকনো মরিচটা একটু পরে দেবো, যেহেতু শুকনো মরিচ টালা ছিল। তো আমি এখানে পেঁয়াজটা আগে লাল করে নিই, তারপরে শুকনো মরিচ দিয়ে দেবো। তো এই তো এখানে আমি এখন কচুর ফুলটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে ভালো করে তেলের উপরে নাড়তে নাড়তে একদম তেলগুলো পুরা কচুর ফুলের গায়ে মেখে দেব, এত সুন্দর করে দেখবেন। এই তো আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো মরিচের গ্রান, নারকেল গ্রান, চিংড়ি মাছ, অনেক মজা, মানে সব মিলিয়ে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, যদি এভাবে খেয়ে না থাকেন একবার হলেও এভাবে ট্রাই করবেন। আর কিচ্ছু লাগবে না, শুধু এটা দিয়ে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ। আমার থেকে এটা হলেও হয়ে যায়, আর আপনাদের থেকে যদি না খান তাহলে কি করে বুঝবেন? অবশ্যই খাবেন বাসায়। এই তো আমি রান্নাটা শেষ করতেছি। তো কালারটা দেখাচ্ছি আপনাদেরকে, লাস্টের কালারটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। দেখেন চারপাশটায় একটু তেলে কীরকম সুন্দর একটা আওয়াজ করতেছে, মানে আওয়াজটা আমি উঠাই নাই, এখানে অনেক কথা ছিল এই জন্য উঠাই নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।